সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিত এর চ্যাপ্টার হচ্ছে 6 পরিমাপে ত্রিকোণমিতি। কোশ্চেন নম্বর হচ্ছে 6। তাহলে দেখো নম্বর 6 লিখি। প্রথমে লিখি দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে কোশ্চেনে। 6 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে আছে, ছাদের উচ্চতা নির্ণয় করো। তাহলে দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য, লিখি মইয়ের দৈর্ঘ্য 6 মিটার। এরপর কি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো 6 মিটার এবং মইটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে, এটা দেওয়া আছে। এখন দেখো প্রদত্ত তথ্য হতে বা সমস্যা হতে চিত্র অঙ্কন করি। তাহলে লিখি প্রদত্ত তথ্য বা সমস্যা হতে চিত্র অঙ্কন করি। দেখো চিত্র অঙ্কন করি। মনে করি এ বিন্দুতে, এখানে এ বিন্দুতে এসি মইটি এখানে এ বিন্দুতে ছাদ স্পর্শ করে। এখানে এ বি হচ্ছে এই ছাদের উচ্চতা। এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো এখানে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এখানে আছে 60 ডিগ্রি। তাহলে কি মনে করি এ বি উচ্চতায় এ বিন্দুতে সি এ বা এসি মইটি এ বিন্দুতে স্পর্শ করেছে, তখন এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে ছাদের উচ্চতা অর্থাৎ এ বি ইকুয়াল কত সেটা আমরা বের করব। দেখো এখানে আমরা জানি 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, সুতরাং এটা সূক্ষ্মকোণ। তাহলে দেখো যেহেতু এটি 60 ডিগ্রি কোণ, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এখানে এ বি, তাহলে এ বি হচ্ছে লম্ব, তাহলে এটাকে লম্ব বলা হয় এ বি। তাহলে দেখো এখানে বলেছি যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। এখানে সমাকোণ, যেহেতু এটি লম্বভাবে আছে, এখানে সমাকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এই বিকোণ সমাকোণের বিপরীত বাহু হচ্ছে এটা অতিভুজ। সমাকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ। এখানে সিএ বা এসি হচ্ছে অতিভুজ। এখন এখানে বিসি কি, এটা যেহেতু লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি। বিসি হচ্ছে ভূমি, বা আমরা জানি সূক্ষ্মকোণের সংলগ্ন একটি বাহুকে সন্নিহিত বাহু এবং অপরটিকে অতিভুজ বলা হয়। তাহলে এখানে ভূমি বা সন্নিহিত বাহু আমরা লম্ব অথবা বিপরীত বাহু লিখতে পারি। তাহলে বিপরীত বাহু লিখে রাখি। তাহলে এটা আমরা কি লিখব, বিপরীত বাহু লিখব। বিপরীত বাহু, এটা বিপরীত বাহু কেন, এটা সূক্ষ্মকোণের বিপরীতে। এই দেখো সূক্ষ্মকোণের বিপরীতে এটাকে বিপরীত বাহু বা লম্ব বলা হয়। এখন এটা লম্ব, এটা অতিভুজ লিখেছি, তাহলে এটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আবার আমরা জানি সূক্ষ্মকোণ সংলগ্ন একটি বাহুকে সন্নিহিত বাহু, অপরটিকে অতিভুজ বলা হয়। তাহলে আমরা এটা এই প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করছি। এখন চিত্র থেকে আমরা বর্ণনা লিখি। তাহলে প্রদত্ত তথ্য থেকে চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কন করলাম। এখন লিখি চিত্র হতে। তাহলে চিত্র হতে এ সি ইকুয়াল 6 মিটার মইটি ভূমির সাথে এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এ বি ইকুয়াল এক্স মিটার উচ্চতায় ছাদ স্পর্শ করে। এখানে এ বি ইকুয়াল ধরা হচ্ছে এক্স মিটার, এখানে এক্স লিখি, এক্স মিটার। এখানে এসি ইকুয়াল 6 মিটার, অর্থাৎ এখানে 6 মিটার হচ্ছে এসি, এই বাহুর দৈর্ঘ্য, এটা এক্স মিটার। তাহলে দেখো এখন ত্রিভুজ এ বি সি হতে সাইন কি কোণ, সাইন হচ্ছে এ সি বি কোণ ইকুয়াল সাইন থিটা কি লিখতে পারি আমরা। দেখো সাইন থিটার বেলায় আমরা জানি সাগরে লবণ অনেক,
সাগরে হচ্ছে সাইন থিটা, লবণ লবণ হচ্ছে লম্ব, অনেক অনেকে হচ্ছে অতিভুজ। দেখো এই প্রথমটি হচ্ছে লব, এরপরটি হচ্ছে হর। তাহলে এখানে লব হচ্ছে প্রথমটা লব, এটা হচ্ছে হর। সুতরাং সাইন থিটা কী হবে? সাইন থিটা ইকুয়াল আমরা লিখতে পারি এই যে লবণ অনেক, লবণ হচ্ছে লম্ব, লম্ব কি এবি, এবি হচ্ছে লম্ব, এরপর হচ্ছে অনেক, অনেক হচ্ছে অতিভুজ, এখানে লিখেছি অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে এসি, অর্থাৎ সাইন থিটাই কি লম্ব বাই অতিভুজ হলো। তাহলে আমরা লিখতে পারি এখানে লম্ব, বা এখানে লম্বটাকে বিপরীত বাহু বলা হয়, তাহলে বিপরীত বাহু লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে লম্ব কি? লম্ব এখানে এবি, লম্ব হচ্ছে এই এবি, অতিভুজ কি এসি, অতিভুজ এসি। এখন আমরা এগুলোর মান বসাতে পারি, তাহলে লিখি বা সাইন এখানে কত ডিগ্রি? সাইন এখানে 60 ডিগ্রি ইকুয়াল, এখানে দেখো বিপরীত বাহু, বিপরীত বাহু বা এখানে এবি হলো, এবি ইকুয়াল কত? এবি ইকুয়াল এক্স সরি সি, এসি ইকুয়াল কত? এখানে এসি ইকুয়াল হচ্ছে 6 মিটার। এখন দেখো সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি মান আমরা বের করব। দেখো আমরা জানি সাইন থিটার বেলায় সাধারণত কোণের অনুপাতগুলো প্রথমে আমরা লিখি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। সাইন থিটার বেলায় আমরা জানি 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে 1, 45 ডিগ্রিতে 2, 60 ডিগ্রিতে 3 এবং 90 ডিগ্রিতে 4। আমরা মনে রাখবো এভাবে 0, 1, 2, 3, 4 এভাবে মনে রাখবো। দেখো এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি এই যে অঙ্ক পেয়েছি এগুলোকে বা প্রত্যেকটি সংখ্যা পেয়েছি এই সংখ্যাকে 4 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল করব, অর্থাৎ প্রত্যেকটায় 4 দ্বারা ভাগ হবে এবং ভাগফলকে বর্গমূল হবে। এখন আমরা যেহেতু এখানে 60 ডিগ্রি মান বের করব, তাহলে দেখাই যে সাইন 60 ডিগ্রি মান কীভাবে বের করতে হয়। লিখি সাইন 60 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রিতে এখানে কত পেয়েছি? দেখো এদিকে 3/4, তাহলে লিখি 3/4। এরপর বলছি ভাগফলকে বর্গমূল, অর্থাৎ এখানে এই বর্গমূল লবকে যদি দেই তাহলে কী হবে? √3, এখানে হরকে যদি দেই 4কে তাহলে √4, তাহলে কি হবে? √3/2 হবে, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। সুতরাং আমরা এখানে লিখতে পারি √3/2। এরপর হচ্ছে এখানে ইকুয়াল দেই এখানে x/6। এখন এখানে আমরা আর গুণন করব, আর গুণন করব কি? এইখানে আমরা যেহেতু x এর মান নির্ণয় করব, তাহলে কিভাবে করব? এই x এর সাথে 2 আর গুণ করব বা বজ্র গুণ করব, x এর সাথে 2 গুণ করি 2x হবে, এখানে গুণ হলে 6 √3 হবে। এখানে লিখতে পারি বজ্র গুণ বা আর গুণন করে, বজ্র গুণন করে। এখানে যে মান বসিয়েছি সেটা লিখতে পারি মান বসিয়ে, এখানে এখানে এবির মান বসিয়েছি, চিত্র হতে যে মান বা মান বসিয়ে এখানে লিখতে পারি মান বসিয়ে, এভাবে সাইড নোট লিখে দিতে হবে। এরপর কি এখানে বজ্র গুণন বা আর গুণন করেছি সেটা করলাম বজ্র গুণন করে। এরপর দেখো x এর মান যেহেতু বের করব, x এর সাথে 2 আছে গুণ আকারে, সুতরাং 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কি হবে? বা লিখি x ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে এখানে 6কে ভাগ হবে 2 দিয়ে, তাহলে 3 হবে, এখানে √3, অর্থাৎ কি হলো? x ইকুয়াল 3√3 হলো। এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে যা পাই, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে দেখি কত হয়। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 5.196, তাহলে লিখি 5.196 তারপর 15 এভাবে এত মিটার প্রায়। ক্যালকুলেটর ব্যবহার করলে x ইকুয়াল এত পাই। এখানে উভয় পক্ষে কত দ্বারা ভাগ করেছি? 2 দ্বারা। এখানে লিখে দেব যে 2 দ্বারা ভাগ করে, এখানে 2 দ্বারা ভাগ করেছি, এখানে সাইড নোটে অবশ্যই আমাদের লিখে দিতে হবে 2 দ্বারা ভাগ করে। প্রথমে লেখার পরে অর্থাৎ এভাবে লিখব, এখানে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা আমরা ভাগ করেছি। এখন 3√3 এটা ক্যালকুলেটর ব্যবহার করে পাই, 3√3 ক্যালকুলেটর ব্যবহার করলে 5.196
9 6, এরপর 1 5 2, দশমিক বিন্দুর পরে 3 অঙ্ক পর্যন্ত লিখেছি এত মিটার প্রায়। এটা হবে ছাদের উচ্চতা হচ্ছে এত মিটার, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এর বিকল্পভাবে দেখাচ্ছি। দেখো এর বিকল্প নিয়ম, এখন ত্রিভুজ এবিসি, এরপর এখান থেকে আমরা লিখব, দেখো এখানে লিখে রাখি বিকল্প, অর্থাৎ এখানে যখন সাইন এসিবি হলো, এখন আমরা কস কোণ এ সিবি ইকুয়াল কস থিটায় কী হয়, কস থিটায় আমরা জানি, দেখো কস কবরে ভূত অনেক, দেখো এখানে কবরে ভূত অনেক, এটা হচ্ছে কস থিটা, কবরে হচ্ছে কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, অনেক হচ্ছে অতিভুজ। আমি অতিভুজে অতি লিখে রাখি। দেখো প্রথমটি বলছি লম্ব হবে, পরেরটি হর হবে, অর্থাৎ এখানে ভূমি কি ছিল, এখানে ভূমি হচ্ছে বিসি, এটা ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে এখানে ভূমি লিখি বা বিসি লিখি, সংক্ষিপ্ত লিখি। আমি ইতিপূর্বে এটা দেখিয়েছি বর্ণনা অনুসারে, এটা সংক্ষিপ্ত লিখছি। তাহলে ভূমি বাই অতিভুজ হবে, ওইখানে অতিভুজ কি, অতিভুজ আছে এসি, এখানে আমরা মান বসাবো, তাহলে লিখি বা কস 60 ডিগ্রি ইকুয়াল বিসি কি, এখানে বিসির কোনো মান ধরিনি, বিসির মান বের হবে বিসি, অর্থাৎ মইটি কত দূরে অবস্থিত সেটা বের হবে প্রথমে, এবং এসি হচ্ছে 6, কস 60 ডিগ্রির মান কত সেটা আমরা বের করব। তাহলে দেখো কজের বেলায় আমরা জানি সাইনের বিপরীত, সুতরাং সাইন থিটার প্রথমে আমরা, সুতরাং সাইনের বিপরীত হবে, তাহলে কস লিখলাম, আমরা জানি কোণের অনুপাতগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমরা জানি সাইনের বেলা হচ্ছে প্রথমে 0 1 2 3 এভাবে করে, এখন কজের বেলায় বিপরীত হবে, অর্থাৎ 4 3 2 1 এরপর 0। আমরা 60 ডিগ্রি মান বের করবো, অর্থাৎ 1, এখানে সার্থক অঙ্ক 4টি, সুতরাং প্রত্যেকটি অঙ্ককে 4 দ্বারা ভাগ, এই যে প্রত্যেকটি সংখ্যা পেয়েছি এটা 4 দ্বারা, অর্থাৎ আমরা 1 পেয়েছি, 1কে 4 দ্বারা ভাগ, 1কে 4 দ্বারা ভাগ করব, ভাগফলকে বর্গমূল করব, 1কে বর্গমূল করলে 1 হবে, 4কে বর্গমূল করলে 2 হবে, অর্থাৎ হাফ পেয়েছি। এখানে আমরা হাফ পেয়েছি, হাফ লিখি ইকুয়াল, এখানে কত বিসি বাই 6। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি হবে, অর্থাৎ বিসি ইকুয়াল 3 হবে, বিসি ইকুয়াল পেয়েছি আমরা 3। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বের করতে পারি লম্ব স্কয়ার ইকুয়াল, দেখো আমি সংক্ষিপ্ত লিখি, আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এইভাবে আমি সংক্ষিপ্ত লিখি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, অতিভুজে অয় স্কয়ার দিয়েছি, লম্বতে লয় স্কয়ার দিয়েছি, প্লাস ভূমিতে ভূ স্কয়ার লিখি। যেহেতু লম্ব বের করব, লম্ব কি, এখানে এবি স্কয়ার, অর্থাৎ বা লিখি এ বি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে ভূ স্কয়ার লিখলাম। এখন আমরা এখানে মান বসাবো, আবার এখানে বর্গমূল করব, কারণ এবির মান বের করতে হবে, তাহলে এবি ইকুয়াল কি, এখানে অতিভুজ কি 6কে স্কয়ার করলে 36 হবে, মাইনাস ভূমি কি, ভূমি হচ্ছে এখানে 3কে স্কয়ার করলে 9 হবে, 3কে স্কয়ার 9, এটাই বর্গমূল, তাহলে কি হবে 25 হবে, এখানে বর্গমূল করি, বর্গমূল করলে কি হবে, এবি ইকুয়াল পেয়েছি শুধুমাত্র, ইতিপূর্বে এবি ইকুয়াল কত পেয়েছি, সুতরাং এই ছাদের উচ্চতা এবি ইকুয়াল, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো, অর্থাৎ যে কোনো এক নিয়ম করলেই হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।